চলুন আমাদের দৈনন্দিন ডিভাইসের আড়ালে থাকা অদৃশ্য ডিজিটাল দুনিয়াটা আজ বিশ্লেষণ করে দেখি। স্ক্রিনগুলো আসলে কে নিয়ন্ত্রণ করে? অবাক করা বিষয় হল মূলত ৮টি প্রধান অপারেটিং সিস্টেমই পুরো বিশ্ব শাসন করছে। ডেস্কটপের দুনিয়ায় রাজত্ব করছে দুই মহারথী, মাইক্রোসফটের উইন্ডোজ এবং অ্যাপেলের ম্যাক ওএস। উইন্ডোজ প্রায় যে কোনো হার্ডওয়্যারে সাপোর্ট করে, অন্যদিকে ম্যাক ওএস শুধুমাত্র অ্যাপেলের নিজস্ব ইকোসিস্টেমের ভেতরেই কঠোরভাবে সীমাবদ্ধ। উইন্ডোজ গেমিংয়ের জন্য জাস্ট অসাধারণ, তবে এর বিরক্তিকর আপডেট এবং ব্লু স্ক্রিনের মতো বেশ কিছু যন্ত্রণাদায়ক ত্রুটিও রয়েছে। অন্যদিকে ম্যাক ওএস ক্রিয়েটিভ কাজের জন্য দারুণ, কিন্তু এর হার্ডওয়্যার বেশ দামি আর গেমিংয়ের সুবিধাও একদম সীমিত। প্রচলিত এসব ডেস্কটপ সেটআপের বাইরেও কিন্তু দারুণ কিছু ওপেন সোর্স বিকল্প রয়েছে। উদাহরণস্বরূপ লিনাক্স আর ক্রোম ওএসের কথাই ধরা যাক। লিনাক্স আসলে একক কোনো সিস্টেম নয়, এটি মূলত ব্যবহারকারীদের তৈরি করা ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রো এর বিশাল এক পরিবার। অবিশ্বাস্য হলেও সত্যি, নাসার সার্ভারও এই বিনামূল্যের লিনাক্সই চলে, তবে টেক্সট নির্ভর কমান্ডগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য বেশ কঠিন। এরপর ২০১১ সালে গুগল সম্পূর্ণ ক্লাউড ভিত্তিক একটি দারুণ ও ভিন্নধর্মী অপারেটিং সিস্টেম নিয়ে আসে, যার নাম ক্রোম ওএস। লিনাক্স চালাতে যেখানে বেশ প্রযুক্তিগত দক্ষতার দরকার হয়, সেখানে ক্রোমবুকগুলো খুব সহজ আর নিরাপদ ব্রাউজিংয়ের নিশ্চয়তা দেয়। এবার পকেটে থাকা ডিভাইসগুলোর দিকে নজর দেওয়া যাক। এখানে অ্যান্ড্রয়েড আর আইওএসের মধ্যে চলছে বিশাল এক মহারণ। গুগলের অ্যান্ড্রয়েড পুরোটাই ওপেন সোর্স এবং কাস্টমাইজেবল। বিপরীতে অ্যাপেলের আইওএস অত্যন্ত সুরক্ষিত এবং সম্পূর্ণ লকডাউন একটি ইন্টারফেস দেয়। অ্যান্ড্রয়েডে অসংখ্য থিম কাস্টমাইজ করা যায় ঠিকই, তবে অপ্রয়োজনীয় ব্লোটওয়্যার আর অনিয়মিত সিকিউরিটি আপডেট এর অন্যতম বড় সমস্যা। অপরদিকে আইওএস দীর্ঘমেয়াদী আপডেটের গ্যারান্টি দেয়, কিন্তু হোম স্ক্রিন কাস্টমাইজ করার ক্ষেত্রে এতে বেশ কড়া কিছু বিধিনিষেধ রয়েছে। এবার কর্পোরেট জগতের দিকে তাকানো যাক। বিশাল সব ডেটা সামলাচ্ছে ইউনিক্স এবং বিএসটি এর মতো কিছু অদৃশ্য পাওয়ার হাউস। ১৯৬০-এর দশকের শেষের দিকে ইউনিক্স তৈরি হয়। একে আধুনিক কম্পিউটিংয়ের মাল্টিটাস্কিংয়ের জনক হিসেবেই ধরা হয়। অবাক করার মতো তথ্য হল, বিশাল ডেটা সামলানো এই ইউনিক্স ইনস্টল করতে প্রতি ইউজারের পেছনে $১৪৪৭ খরচ হয়। ব্যাপারটা একবার ভাবলেই অবাক হতে হয়। মাত্র ২৫০ ইউজারের কোম্পানিতে ইউনিক্স সেটআপ করতে $৩.৫ লাখেরও বেশি খরচ। এরপর ১৯৭০-এর দশকে আসে বিএসডি। সার্ভার এবং নেটওয়ার্কিংয়ের রিসোর্স ম্যানেজমেন্টের জন্য এই অপারেটিং সিস্টেমটি অবিশ্বাস্য রকমের কার্যকর। শুনলে চমকে ওঠার মতো বিষয় হল, প্লেস্টেশন 5 কিংবা নেটফ্লিক্সের মতো টেক জায়ান্টদের নেপথ্যেও এই বিএসডি কাজ করছে। আজকের এই বিশ্লেষণে দেখলাম, সাশ্রয়ী ক্রোমবুক থেকে শুরু করে অদৃশ্য সার্ভার পর্যন্ত প্রতিটি অপারেটিং সিস্টেমেরই একেবারে নিজস্ব উদ্দেশ্য রয়েছে। তাহলে সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, কম্পিউটিংয়ের পরবর্তী দশকে কোন অপারেটিং সিস্টেমের আর্কিটেকচারাল দর্শন বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করবে?